সাবধান সাবধান, খেজুর খাওয়ার আগে অবশ্যই সাবধান থাকবেন। খুবই ইম্পর্ট্যান্ট একটা মেসেজ। যেহেতু সামনে রমজান মাস, খেজুরটা মূলত আমাদের ইফতারের আইটেমের মধ্যে এটা কমন একটা জিনিস, এটা থাকেই, যেহেতু আমাদের নবীজির সুন্নত। তো এই খেজুরের মধ্যে দেখেন কী অবস্থা এগুলো, হ্যাঁ। আমরা খালি চোখে আসলে ক্যামেরার মধ্যে দেখা যায় না, মাইক্রোস্কোপ হইলে হয়তো খুব সুন্দর মতো সূক্ষ্মভাবে দেখাইতে পারতাম আপনাদের। এই যে কীড়া সব, এই যেগুলো কীড়া, হ্যাঁ, আরও আছে, অনেক আছে, অনেক। এই সবগুলো অলমোস্ট আমি কিনা হয়েছে রমজানের উদ্দেশ্যেই মূলত খেজুরগুলো, হ্যাঁ। সবগুলোর মধ্যেই দেখি একই অবস্থা, সবগুলোর মধ্যেই কীড়া। এই দেখেন, এই যে দৌড়াদৌড়ি করতেছে, এই যে দেখছেন, দেখা যায় ক্লিয়ার। এই সবগুলা খেজুরের মধ্যেই একই অবস্থা, হ্যাঁ। আমি যেটা খুলবো সবগুলোর মধ্যেই একই অবস্থা, যেটা খুলবো সবগুলাই। তো সারাদিন রোজা থাকার পর এই ধরনের অস্বাস্থ্য খাবার খাইলে আসলে মরে যাবেন না আসলে। একটু সচেতন হন, খেজুর খাওয়ার আগে একটু সাবধানতা অবলম্বন করবেন। অ্যাটলিস্ট একটু দেখবেন, হ্যাঁ, এইভাবে একটু ছিলা দেখবেন যে খেজুরগুলো আসলে কি পিওর আছে কি না, হ্যাঁ। আসলে দোকান থেকে তো আমরা কেনার পর আসলে আমরা তো জানি না এগুলো পুরাতন নাকি নতুন, এটার মধ্যে কি পোকা আছে কি না, ভালো না খারাপ। তো বাসায় আসার পর অ্যাটলিস্ট একটু দেখেন যে খেজুরগুলো ভালো আছে কি না, হ্যাঁ। এভাবে একটু দেখেন, অ্যাটলিস্ট একটা খেজুর দেখলেই হয়তো অনুধাবন করতে পারবেন যে কেমন হইতে পারে। তো সবগুলো হয়তো দেখার প্রয়োজনও পড়বে না, অ্যাটলিস্ট খেজুরগুলো দেখেন। কারণ সারাদিন রোজা থাকার পর এই ধরনের অস্বাস্থ্যকর খাবার খাইলে কনফার্ম ফুড পয়জনিং হবে, পেটে সমস্যা হবে, মারাত্মক অসুস্থতায় পড়ে যাবেন হয়তো কনফার্ম। সবগুলো খেজুরের মধ্যে একই অবস্থা, এগুলোর মধ্যে সবগুলোর মধ্যেই কীড়া দৌড়াদৌড়ি করতেছে। এই যে এই যে পোকা। তো দয়া করে সাবধানতা অবলম্বন করবেন এই ধরনের খাবার খাওয়ার আগে। আমি মূলত এই খেজুরগুলো কিনা হয়েছে রমজানের উদ্দেশ্যেই, রোজার উদ্দেশ্যে খেজুরগুলো কিনছি, আজোয়া খেজুর। পরে একটা খুলে দেখি এ অবস্থা, মানে দেখবো যে খায়া একটু কী অবস্থা, কিন্তু পরে খাওয়ার আগে একটু সন্দেহ জাগলো, একটু খুলে দেখি। সবগুলোর মধ্যেই অলমোস্ট আমি পাইলাম যে সবগুলোর মধ্যেই কীড়া, এই চামড়ার ভেতরেও কীড়া। এই যে চামড়া তুললেই এই যে দৌড়াদৌড়ি করতেছে, এই যে। হুম। তো এই ধরনের খাবার খাওয়ার থেকে বিরত থাকবেন দয়া করে। ইম্পর্টেন্ট একটা মেসেজ যেহেতু, যদি পারেন আপনার আশেপাশের ওনাদেরও একটু সচেতন করবেন এই ধরনের অস্বাস্থ্যকর খাবার খাওয়ার থেকে যেন বিরত থাকে। সারাদিন রোজা থাকার পর এই ধরনের খাবার খাইলে কনফার্ম পেটে পেটে অসুখ হয়ে যাবে, ফুড পয়জনিং হবে। ধন্যবাদ।